আল্লাহ পাক 114টা সূরা দিলেন কোরআনের মধ্যে। একটা সূরার নাম দিল রহমান। রহমান মানে দয়া। আল্লাহ নিজেই বলছেন, বলো আর রহমান, আমাকে বলো রহমান। আল্লামাল কোরআন, আমি কোরআনের জ্ঞান দান করেছি। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করে আল্লামাহুল বায়ান, আমি কথা বলার ক্ষমতা দিয়েছি। আশ-শামসু আল কামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আমি আকাশের গায়ে চন্দ্র এবং সূর্যকে দোল খাওয়াই। অসংখ্য তারকা আকাশকে সুসজ্জায় সজ্জিত করে, আর গাছ গাছালি দিয়ে জমিনকে প্রাচুর্য করে দিয়েছি। ওয়াস-সামা রাফা ওয়া ওয়াদাআল মিজান, আর আমি তোমার মাথার উপরে শূন্যে নীল গগনটি ঝুলন্ত অবস্থায় রেখেছি। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, তোমরা ওজনে কম বেশি করবে না। নেবের সময় নেবে বেশি, দেবের সময় দেবে কম, কখনো করবে না। আল্লাহ বুজুল আসফি ওয়ার রাইহান, আমি জমিনের উপরে নানা রকমের গাছ গাছালি দিয়ে জমিনকে সৌন্দর্য করে দিয়েছি। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম, আমি জমিনের খসখসে বালুর উপরে খেজুরের বৃক্ষ রোপণ করি, সেই কাঁদির কাঁদি খেজুর তোমাদের উপহার দেয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমি এখন বসিরহাটে আছি ভাই, পরে কথা বলব। আল্লাহ পাক তাহলে রব্বুল আলামিন কি অবস্থা করে দেখুন। আল্লাহ পাকের কোরআন যদি আপনি মানেন, কোরআনের অনুকূলে যদি আপনি চলেন, চা ডিস্টার্ব করেছে, যাক তাহলে ঘটনা কি হলো? সারা বিশ্বে যদি খাবার না হয়, ধান চাল আলু পটল যদি না হয়, আল্লাহ বলছেন ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু জাতুল আকমাম, আমি খাজুরের বৃক্ষ রোপণ করে কাঁদির কাঁদি খেজুর তোমাদের দিয়ে পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারি। আমার আল্লাহ এমন একটা অমৃত সুধা খেজুর গাছ দান করেছেন, খেজুরের ফল এত সুখাদ্য আল্লাহ দান করেছেন, সারা বিশ্বকে আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারেন খেজুর দিয়ে। ভাইরা বন্ধুরা রে, মহান আল্লাহর উপর ভরসা করো। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ রিজকের মালিক। যুবক যার উট মেরে ফেলেছিল বুড়োটা, বুড়োর তো বদলে এর মৃত্যুদণ্ড। তোনার বিবি বলছেন, ওগো আমার প্রিয়তম স্বামী, তুমি তো অনেক দূরে মার্ডার করেছো, কোথায় কলকাতা আর কোথায় বসিরহাট, তা তুমি না গেলে তোমাকে খুঁজে পাবে না, তুমি লুকিয়ে যাও। স্বামী বললেন, বিবি জান শুনে নে, এ শাহাদাত গাহে এই ইসলাম এমনি আসে নাই, বড় ত্যাগের পরে, বড় মেহনতের পরে, বড় কষ্টের পরে ইসলাম এসেছে। বলল কেমন? বলে জানো না, আল্লাহর নবীর একটা পুত্র ছিল, পুষ্য পুত্র, নাম ছিল জায়েদ। জায়েদের একটা ছেলে ছিল সাইদ বলে। আল্লাহর নবী বড় ভালোবাসতো জায়েদ, নবীর পুষ্য পুত্র জায়েদের বেটা সাইদ ছিল নবীর খুব প্রিয়।
মুতার যুদ্ধের প্রান্তে জায়েদ শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহর নবী জায়েদের ছেলেকে বড় ভালোবাসতো। একদা সব সাহাবারা মিলে আল্লাহর নবীকে বলতে পারল না, জায়েদের কাছে একটা আপিল করলো, জায়েদ শোন, আল্লাহর নবীকে গিয়ে সাইদ তুই বল, আল্লাহর নবীকে বলবি আমরা বিয়ে শাদী করব না, আমরা যুদ্ধ করব আর রোজা করব। হযরতে সাইদ নবীর কাছে গিয়ে বলেন, হে নবী, সাহাবীগণেরা বলতেছে, একদা সাহাবাগণ মিলিয়া সবাই কহিলেন নবীজিকে শোনো দয়াময়। হে রাসূল, আমাকে দিয়ে বলতে বলাচ্ছে। সব সাহাবীরা বলছে, কি বলছে? অস্থায়ী জিন্দেগি মাঝে করিয়াছি কোন, জীবনেতে বিয়ে শাদী না করব কখন। হে নবী, তাই সাহাবীরা আমাকে বলতে বলছে তারা বিয়ে শাদী করবে না, রাত্রে তাহাজ্জুদ পড়বে আর দিনের বেলা রোজা রাখবে আর ইসলামের জন্য যুদ্ধ করবে। নবী আপনি কি বলেন? এ কথা শুনিয়া কহে নবী গুণধর, ইসলামে বৈরাগ্য নহে শোনো বেরাদার। এই কথা শুনে আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি নবী বিয়ে করেছি, তোমরা বিয়ে করো। আমি নবী ঘর করেছি, তোমরা ঘর করো। আমি সংসার জীবন করি, তোমরা সংসার জীবন করো। আমার ধর্ম ইসলাম, বৈরাগ্য ধর্ম নয়, সন্ন্যাসী ধর্ম নয়, গেরুয়া পোশাক ধারণ করা ধর্ম নয়। আমার ধর্মের নাম হলো ইসলাম। ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় একমাত্র শান্তি দেয় ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। ওই মজলিসে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। হানজালা নবী কার্যকরী, ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত বিয়ে করি নাই, শাদী করি নাই, নেকি করি নাই, কোনো মেয়ে দর্শন করি নাই, আমার জীবনে কোনো মেয়ে আসে নাই। আল্লাহ রাসূল, আপনি যেটা ভালো মনে করুন। মদিনার শ্রেষ্ঠ আগে হুরে রূপসী দেখিয়া বিয়ে পড়াই দেন নবী হানজালার সাথে দিয়ে। আল্লাহর নবী মদিনার একজন শ্রেষ্ঠ সুন্দরী রমণী, যার সঙ্গে হানজালার বিয়ে হয়ে গেল। বুখারী শরীফ। বিয়ে পড়ালেন নবী। ইশার নামাজ হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি আল্লাহর নবী বলতেছি, আমার হুকুম তোমরা মেনে নাও। তারা বলল, ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, আমরা আপনার কথা মেনে নিলাম, আপনার কথা ছেড়ে নিলাম। কি বলতে চান গো নবী? কোরআন বলে দিল, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ। কোরআন বলছেন আমার নবীকে মেনে নাও, আমার নবী যে মাবুদের কথা বলে সেই মাবুদকে মেনে নাও। নবী বলেছেন, সাহাবারা আজকে এশার নামাজ পড়বে, এশার নামাজ পড়ে সব আস্তে আস্তে বাড়ি যাবে। আর ওই রাস্তার ধারে যেমন আমাদের জলসা হচ্ছে, এইরকম রাস্তার ধারে আবার হানজালার বাড়ি। তার নতুন বিবিকে নিয়ে হানজালা শুয়ে আছে, নতুন বিবিকে নিয়ে ঘুমাচ্ছে। যদি সেই সময় তোমরা যদি জিহাদে যাও, ডিস্টার্ব যদি করো, তা হানজালার বাসর ঘরের অসুবিধা হবে। তাই আমি নবী তোমাদেরকে নিষেধ করছি। যে কথা শুনিয়া সাহাবারা রাতের অন্ধকারে তারা উহুদের প্রান্তরে চলে গেল। ওই দিন ছিল হানজালা আর হানজালার বিবির ফুল সজ্জা। বেসর ঘরে স্বামী স্ত্রী গেছেন। যাওয়ার পরে হানজালা মনে মনে করে, কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব। রাত গভীর হয়ে গেছে। তুমি আমি, আমি তুমি, এই দুটি ভুল, উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। স্বামী স্ত্রী যখন তারা ঘুমিয়ে গেছেন অন্ধকারে,
মহান আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামী স্ত্রী যখন প্রেম সাগরে তারা ডুব দিয়েছে, এমন সময় বেলাল মদিনার মিনারে উঠে বলছেন, আল্লাহর পিয়ারা যারা আছো মদিনাতে, তোরাই করিয়া এসো ইসলাম রক্ষিতে। হানজালা বাসর ঘরে শুয়েছিল, বুখারী শরীফ ৭৬ হাদিসের মধ্যে যে সুন্দর বিবি থুয়ে হানজালা উঠে দাঁড়ালেন। বিবি কহে, ও গো স্বামী, কি হলো হঠাৎ, অধমীকে ছেড়ে কেন তরোয়ালে হাত? সাহাবী বলিল, বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন, কি করিব আমি? কোরআন আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার মাল দিয়ে, তোমার জান দিয়ে। বিবি বলছেন, ও গো স্বামী, কি হলো হঠাৎ, অধমীকে ছেড়ে কেন তরোয়ালে হাত? স্বামী কহে, ও গো বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন, কি করিব আমি? বিবি কেঁদে উঠে বলছেন, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। রাতের গভীরে স্বামী বলছেন, বিবি রে, ডাক দিয়েছেন, আমাকে যেতে হবে। বিবি কেঁদে উঠে বলছেন, প্রাণনাথ, আমি যুবতী, আমি সরসী, আমি কুমারী, কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। আমি যুবতী নারী, কোনোদিন কাউকে বলতে পারি নাই। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। সাহাবী কহিল, বিবি শোনো দিয়ে কান, মুখ না দেখাবো কেমনেতে হাসর ময়দান। তোমারও প্রেমেতে পড়ে যদি দেরি হয়ে যায়, কি বলে দেখাবো মদ কিয়ামতে আল্লাহর দরগায়। হাদিসে এসেছে, সঙ্গে সঙ্গে সাহাবা উঠে দাঁড়ালেন। বিবি মিনতি করে বললেন, ওগো আল্লাহর পিয়ারা, তুমি গোসল ফরজ হয়ে গেছে তোমার, গোসল করে নাও। ফাগসুল ফিল গোসলি ওয়াজহু, তুমি তাড়াতাড়ি গা ধুয়ে নাও। আমি কুয়ায় থেকে পানি তুলবো স্বামী গো। আমি জানি জিহাদের ময়দানে কেউ শহীদ হয়ে গেলে তার গোসল দেওয়া হয় না, তাদেরকে জিন্দা, তাদেরকে ওই রক্তাক্ত অবস্থায় কবরে শোয়ানো হয়। ওগো স্বামী, তোমার শরীর নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছো, তুমি গোসল করে নাও, আমি তোমার জন্য পানির ইন্তজার করতেছি। বালতি নামায় দিল কুয়ায়, বালতি ভরে গেছে পানি। বিবি তুলে দিলেন, গোসল করে নাও। একটু পানি শুধু মাথায় ঢাললো, কি মনে হলো, বালতির মগটা পাক মেরে দিয়ে ঘোড়ার পিঠে উঠে চাবুক আল্লাহুম্মা আলাইহিম নামারাশে দাও, মরে না ওই জিনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আয় আল্লাহ, তুমি আমার প্রতি রহম করো, আমার প্রতি দয়া করো। আমি আল্লাহ যুদ্ধের ময়দানে অগ্রসর হয়েছি, হে খোদা, তুমি যেটা আমার নসিবে করবে সেটাই করবেন। বীর সৈনিক জিহাদের ময়দানে চলে গেল, বীরের মতো লড়াই করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোড়া ফিরে এলো। বিবি আসমা
ঘোড়ার লাগাম ধরে কাঁদতেছে, হায় রে দুলদুল, তুই গেলি জাহাদের ময়দানে আমার স্বামীকে নিয়ে, আমার গায়ের হলুদ এখনো ধোয়নি, হাতের মেহেন্দির পাতা এখনো ধোয়নি, আমার এখনো মাথার চুল শুকায়নি, তুই আমি শহীদ হয়ে গেলাম, কাল বিলম্ব না করে আসে না ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ছুটলেন উহুদের ময়দান। আল্লাহ নবীর কাছে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরাজাম মুনিরার নবী গো, ও গো আল্লাহর নবী, ও গো আল্লাহর দোস্ত, আমি জিহাদে এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহর নবী গো, গতকাল আমার বিয়ে পড়িয়েছিলেন আপনি, সেই আমার স্বামী জিহাদের ময়দানে এসেছে। আল্লাহর নবী গো, স্বামী শহীদ হয়ে গেছে সে দুঃখে আসি নাই, স্বামী মারা গেছে সেজন্য আসি নাই। হে নবী, আপনার মুখে শুনেছি গো নবী, শহীদ যারা হয় তাদেরকে আপনি গোসল দেন না, বলে তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ইনদা রাব্বিহিম ইরযাকুন। কোরআন বলছে দিনের জন্য যারা শহীদ হয়, দিনের জন্য যারা গলা দেয় তারা মরে গেছে, তোমরা বলো না ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের কবরে আল্লাহ রুজি দেয়। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা দিনের জন্য কতল হয়, দিনের জন্য যারা প্রাণ দেয়, ওরা মরে গেছে, তোমরা বলো না ওরা জীবিত, ওদের জিন্দেগি সম্পর্কে তোমরা জানো না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, মুসলমানদের আনন্দের ঢল নেমেছে। আপনারা তো জানেন 92 সালে অযোধ্যার মাটিতে বাবরি শহীদ করে দিয়েছিল। 6ই ডিসেম্বর মুসলমানদের নবজাগরণ, মুর্শিদাবাদের মাটিতে আবার বাবরির স্বপ্ন জেগে উঠেছে। সুবহানাল্লাহ বলুন জোরে। গতকালকের একজন হিন্দু ভারতের নামি দামি, তিনি একজন বিশেষ সচিব, তিনি বলছেন পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কোন গির্জা, কোন মন্দির, কোন মাদ্রাসা, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি, কোন ধর্মস্থান এত কুইক, এত তাড়াতাড়ি, এত টাকা জমা হয় নাই। মাত্র 14 দিনের মাথায় 700 কোটি টাকা জমা পড়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর। কত কোটি টাকা? 700 কোটি টাকা। পৃথিবীর কোন ধর্ম স্থানে, পৃথিবীর কোন ধর্মঘর এত টাকা এত তাড়াতাড়ি জমা পড়েছে? এত ইট জমা হয়েছে, ইট নেবার থোবার জায়গা নাই, রড আর সিমেন্ট আর পাথরে রাখবের জায়গা নাই। মুসলিমদের প্রাণ কেঁদে উঠেছেন আল্লাহর ঘর বানাবার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর তৈরি করেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জেনে রেখে দিয়েন, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। আপনারা জানেন আল্লাহর নবী নূহ বলে একজন নবী এসেছিলেন। কোরআনের বর্ণনা 25টা নবীর ঘটনা, 25টা নবীর ঘটনা কোরআন শরীফে এসেছে। 25টা নবীর নাম কোরআন শরীফে এসেছে। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর হায়াত কতদিন, কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে। তাই মানুষের কাছে আমি একটা বই লিখেছি, বইটার নাম দিচ্ছি কল্পলোকের গল্প নয়। জলসার পরে আমার পরে যদি কেউ নেব মনে করেন, এখানে আমার লোক আছে, বামে বসবে, দেখবেন তার কাছে পাবেন। তা আমি সেই নবী নূহুর ঘটনা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিল, তা কওমের লোক নবী নূহকে মেরেছেন। তো নবী বল, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন
ওয়ানাজনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। সুবহানাল্লাহ বলুন। নবী বলছেন, মা আসমা তুমি এসছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদে এসছে নাপাক অবস্থায়, তাকে গোসল করিয়ে যেন কবর দেওয়া হয়। সবাই জানেন হাদিস, তার নাম হলো গোসলে মালাইকা। বুখারী শরীফের হাদিস। ফেরেশতা দিয়ে গোসল, চতুর্দিকে খোঁজা হচ্ছে, হানজালার লাশ পাওয়া যায় না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর ইলাস সামা, আকাশের দিকে তাকাও। দেখলেন আল্লাহর নবী হানজালার লাশকে জমিন থেকে তুলে নিয়ে ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে জান্নাতের ভিতরে গোসল দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। যখন তার লাশ জমিনে আনা হলো, সনদ করা হলো, তখন তার গা দিয়ে মেশকে আম্বরের গন্ধ টসটস করে পানি পড়ছিল। আল্লাহর নবী বললেন, আমার কি গৌরব, আমার কি সৌভাগ্য, আমার আনন্দ হয়, আমার গর্ব হয়, আমার হানজালাকে আসমানের ফেরেশতা আকাশে তুলে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছেন। হাদিস তার নাম হলো গোসলে মালাইকা, ফেরেশতা দিয়ে গোসল। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আজকুরকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমার জিকির করো, আমার তাসবিহ করো, তা আল্লাহ তোমাকে স্মরণ করবে। তা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নবী নবী আল্লাহ, নূহ আল্লাহ, তারা ধরে মারল। তো নবীর চোখ দিয়ে পানি বার হলো। নবী হাত না, রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়ানাজিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। রাব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আয় আল্লাহ, আমি দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছি, আল্লাহ এরা আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ এই জালেম কম থেকে আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ বললেন, নূহ আমি এক্ষুনি গজব দেব, আকাশ থেকে পানি বর্ষণ হবে, জমিন থেকে পানি বর্ষণ হবে, পাহাড় ডুবে যাবে, গাছপালা ডুবে যাবে, সব সয়লাব হয়ে যাবে। নূহ তা তোমাকে তো বাঁচতে হবে, তো নবী নূহ তুমি একটা নৌকা তৈরি করো, আরবিতে ওর নাম হলো মারকাবাতুন, তুমি একটা কিস্তি তৈরি করো। নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের ভূখণ্ডে তিনি 3 মাইল লম্বা 1.5 মাইল চওড়া একটা নৌকা বানালেন। সবাই হা হা করে হাসে যে ব্রেন শট। নদী নাই, সাগর নাই, বঙ্গোপসাগর নাই, আটলান্টিক মহাসাগর নাই, আরব সাগর নাই, এই খসখসে বালুর ওপরে এত বড় লম্বা, এত চওড়া 26টা কুঠরি তৈরি করলেন, মানে 26টা ঘর। এত বড় ঘর বানালো, এই নৌকা চলবে কোথায়? লোকের উস্কানি এলো, এ আমাদের জন্য টয়লেট বানিয়েছে, পায়খানা কর। ইহুদিরা, নাসারারা, আহলে কেতাবরা পায়খানা ফিরে দিল, নৌকা ভর্তি হয়ে গেল। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন, নবীর দুঃখ হলো। আল্লাহ বলছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুফান মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহর নবী কাঁদতেছেন, আল্লাহ রে এত স্বাদের নৌকায় আমার পায়খানা ভরে দিল রে আল্লাহ। আল্লাহ বলছে, হে নবী কাফেরদেরকে বলো, তারা আহলে কিতাবের কথা বলে, বাইয়িনাতের কথা শোনাও। হে নবী তাদের কিতাবগুলো তাদের স্বরচিত, আর তোমার এই কিতাবগুলো তোমার আল্লাহ পাকের দান। নবী তুমি চিন্তা করো না, ধৈর্য ধরো, সবুর করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ সবরকারীর সাথে সাথে। নৌকা ভর্তি গু হয়ে গেছে, দেশের লোক হিংসা করে হেগে ফেলেছে। এক বুড়ি, তার খুব স্বপ্ন
নবীর নৌকাতে পায়খানা ফিরে পুণ্যি করব এই আশা নিয়ে বুড়ি নৌকার ডালিতে বসেছে। ব্যালেন্স হারিয়ে গেল, বুড়ি ডুবে গেল গুর ভিতরে। ডুবে গিয়ে বুড়ি যখন উঠেছে সাঁতার কেটে, বুড়ির মাথায় ছিল সাদা চুল, লক্ষ মানুষের পায়খানা কষ হয়ে চুলে কলব ধরেছে। সাদা চুল যদি কালো হয় ছেলে মানুষ লাগবে না? এ ভাই, লাগবে কিনা? সাদা চুল কালো হলে ছেলে মানুষ লাগবে কিনা? এই রে, এই দে, সবাই বলছে বুবু তোর চুল কালো হলে কেউ না, ওটা নূর কিস্তি মেডিসিনের কারখানা হয়ে গেছে। এ পড়ার লোক, হাসনাবাদের লোক, টাকির লোক, নিমডানির লোক, ময়লা খোলার লোক, বসিরহাটের লোক সব পাগল হয়ে গেল। কেউ বালতি ভরে নিয়ে যায়, কেউ কলসি ভরে নিয়ে যায়, কেউ কোটো ভরে নিয়ে যায়। শুধু কেউ খায়, কেউ মাখে। কাজ হোক আর না হোক, বদনাম তো রটেছে। সাবা গোসলুল মারকাবা, 7 বার পর্যন্ত নৌকাটা ধুইল। আল্লাহ বলছেন নুহু দেখ, পায়খানা ফেরেছিল যারা, গু পরিষ্কার করলো তারা। জেনে রেখে দিও এই ভারতবর্ষের মাটিতে আল্লাহর মসজিদ ভেঙেছে যারা, আল্লাহ ইচ্ছা করলে বানিয়ে নিতে পারে তারা। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন হিন্দু মহিলা 40 কুইন্টাল রড দিয়েছে। 40 কুইন্টাল। বললো রড কি হবে? তাহলে মসজিদের পায়খানা পেশাবখানা না হোক, পাঁচিল তো ঘেরা হবে। কেউ পাথর দিচ্ছে, কেউ ইট দিচ্ছে, কেউ বালি দিচ্ছে, হিন্দু মুসলিম মিলে। তারা বলছে হ্যাঁ মসজিদ হোক, মসজিদ আল্লাহর ঘর হোক। আরাধনা পূজ্য নীতি নাম কীতি নাম কল্যাণ শুভ শান্তি জামিনী অং শান্তি সুধায় নাম। পৃথিবীর মাটিতে আবার নতুন করে স্বপ্ন জেগে উঠেছে। হে মুসলমান, ভয়ের কোনো কারণ নাই। একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। আবি কোরআন জিন্দা হয়, আবি ইসলাম বাকি হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা আপনাদের বলছিলাম, যে যুবক ওর উট মেরে ফেলেছিল একজন বুড়ো, মনে আছে? আর এ বুড়োকে ধাক্কা মেরেছিল। তাই ওনার বিবিকে বললে, হ্যাঁ রে বিবি, হানজালার বিবি থুইয়া, হানজালা জিহাদে শহীদ হয়ে গিয়েছিল। সারাটা জীবন হানজালার বিবি সেই দেশ মুখে করে রেখে সারা জীবন কাটিয়ে দিয়েছিল। সেই দিনে ইসলামকে তুমি মিটিয়ে দিতে চাচ্ছ, এটা কখনো সম্ভব নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা কাঁদতেছে বেটারে, কলেজার টুকরারে, নয়নের তারারে। আমাদের কি হবে? কোরআনে আল্লাহ বলছে লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কার ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে ভদ্র ব্যবহার করবে, নম্র ব্যবহার করবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। ভাইরা রে, ভারতবর্ষের মাটিতে 4টে বড় মসজিদ আছে, দামি দামি মসজিদ। একটা মসজিদের নাম হলো মসজিদে কাটরা, মুর্শিদাবাদের মাটিতে। 12 বিঘা জায়গার উপরে 34 নম্বর জাতীয় সড়কের ধারে বানিয়েছিল কে? মুর্শিদ কুলি খাঁ, যার ভালো নাম ছিল বীরেন গোস্বামী, ব্রাহ্মণের পুত্র। পানিপথে যুদ্ধের সময় ঔরঙ্গজেবের কাছে মুসলমান হয়েছিল মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদাবাদকে কেটে মুর্শিদাবাদ নাম দিয়েছিলেন অনেক ইতিহাস। মালদাহর মাটিতে 34 নম্বর জাতীয় সড়কের ধারে 8 বিঘা জায়গার উপরে 11 ফুট উঁচু করে একটা মসজিদ বানানো আছে। মসজিদের নাম হলো মসজিদে আদিনা। অযোধ্যার মাটিতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তিনি বানিয়েছিলেন 52 একর সম্পত্তির উপরে একটা মসজিদ। মসজিদের নাম দিয়েছিল মসজিদে বাবরি। আর দিল্লির সরজমিনে 22 ফুট উঁচু করে 6 বিঘা জায়গার উপরে একটা মসজিদ বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। ভারতবর্ষের বিচার শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা জানেন বাদশাহ শাহজাহানের বাপের নাম ছিল জাহাঙ্গীর।
ডাক নাম ছিল সেলিম, কিন্তু ভালো নাম ছিল জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর, ওনার বিবির নাম ছিল নূরজাহান। আপনারা জানেন বিখ্যাত ইতিহাসের তীরন্দাজ নূরজাহান যমুনা নদীর ধারে গিয়ে উড়ন্ত পাখিকে তীর মারতেছিল। এই তীরটা উড়ে গিয়ে একটা ধোবানি কাপড় কাচ্ছিল নদীর ধারে, ধোবার পিঠে পড়ে যায়, ধোবা যায় মরে। ধোবানি তীরটা টেনে দেখলো তীরের মাথায় লেখা আছে সম্রাট জাহাঙ্গীর। ধোবানি তার লয়ে চলে এলো, তার মৃত স্বামীকে কোলে করে নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে গেলেন। হে সম্রাট ভারতের জাহাঙ্গীর, জোরে বলো নারায়ে তাকবীর। কোন বাদশার বাড়ি যেতে গেলে, কোন মন্ত্রীর বাড়ি যেতে গেলে পারমিশন নিতে হয়। দিল্লি গিয়ে দেখবেন দেয়ানি আমের সামনে একটা শিকল আছে, শিকলটা যেই ধরে টানবেন ঢং করে আওয়াজ হবে, দেখবেন ভিতরে 6টা ঘন্টার সহ শিকলটা লাগানো আছে। এমন টেকনোলজি দেওয়া আছে যে কোনো মানুষ হাত দিলে ওই শিকলটা নড়ে উঠে ঘন্টা বাজবে। জাহাঙ্গীর তার দরবারে এই সিস্টেম করেছিল, কোনো প্রজা এলে ভিতরে ঢুকতে দেবে না, কেউ কোনো গরিব এলে ভিতরে ঢুকতে দেবে না। আমার প্রজারা শিকলে হাত দিয়ে টানলে অন্দরমহলে ঘুঙ্গা বেজে উঠবে কলিং বেলের মতো, আমি এসে প্রজাদের আবদার শুনবো। আর এখনকার ভোট নেবার আগে এমএলএ পায়ে ধরে, ভোট নেবার আগে পায়ে ধরে, আর ভোট পড়ার পরে এমএলএর পাত্তা পাওয়া যায় না। ভোট নেবার আগে মেম্বার পা ধরে, একবার দে বাবা, ব্রিজ বানিয়ে দেব, এই বানিয়ে দেব, খিদিরপুর বিদিরপুর বানিয়ে দেব, যেমনি দেবে অমনি চেটে খাবে, গরিবের দিকে আর আসবে না। বাদশাহ জাহাঙ্গীর শিকল টানলো ধোবানি। বাদশাহ এসে বললেন, মা কি বলো? বললেন, জাহাপনা, আমি আর আমার স্বামী দুজনে নদীর ধারে বসে কাপড় কাচতেছিলাম। ধোবানি, এই তীরটা আমার স্বামীর পিঠে পড়ে, আমার স্বামী মরে যায়। আমি এই তীরে আপনার নাম দেখেছি, বিচার চাই। সম্রাট জাহাঙ্গীর ভিতরে ঢুকে দেখলেন ওনার বেগম নূরজাহান, তিনি করছেন কি, মধু দিয়ে রুটি খাচ্ছেন। উনি থালিটা কেড়ে নিলেন। নূরজাহান বলল, সম্রাট জাহান, সম্রাট কেন আমার থালি কেড়ে নিলেন? বাদশাহ বললেন, বেগম রে, যার বিরুদ্ধে বিচার আসে, যার বিরুদ্ধে শেকায়েত আসে, বঙ্গভবনের খানা তার জন্য নিষিদ্ধ, জেলে ভরে দেওয়া হলো। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সবাই এক বাক্যে বলল, সম্রাট সবার বিচার করে, এবার দেশের বিচার কেমনে হয়? জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে। ভারত থেকে মুসলমানরা চলে গেছে, কিন্তু এমন দোকান খুলে গেছে দোকানদারি বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলুন। নবাব সিরাজ চলে গেছে, সিরাজ দৌলা চলে গেছে, রেখে গেছে হাজার দুয়ারি, আছে না? জোরে বলুন। হাজার দুয়ারি টিকিট কাটে এখন 40 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা। 2 কোটি টাকা যদি হয় মাসে, বছরে কত হয়? জোরে বলুন। মাসে যদি 2 কোটি হয়, বছরে কত হয়? 24 কোটি। এটা মুসলমানদের দোকানদারি। কুতুবউদ্দিন বখতিয়ার খিজিলি দিল্লির মাটিতে একটা মিনার করে গেছে কুতুবউদ্দিন। দেখবেন গোটাই কোরআন শরীফ লেখা তার মিনারে। টিকিট হলো 30 টাকা, ওখান থেকে ইনকাম হয় 3 কোটি টাকা। লক্ষ লক্ষ মানুষ দেখে কুতুবউদ্দিনের মিনার। তাহলে 3 বারং 36 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। সম্রাট শাহজাহান আর বিবি মমতাজের বানিয়েছিল একটা কবর। খবর নিয়ে দেখো, নাম হলো তাজমহল। কি মহল? তাজমহল। 500 টাকা টিকিট এখন
প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা, তাহলে বছরে হয় 120 কোটি টাকা যায় কোথায়? দিয়ানি আম, দিয়ানি খাস। 3টে মহল আছে, একটা ফতেপুর, একটা আছে আগ্রা, একটা দিল্লি। এটাকে বলা হয় লাল কেল্লা, ওরা উর্দুতে বলে লাল কেল্লা। এখান থেকে হয় ইনকাম 2 কোটি টাকা। এগুলো যায় কোথায়? মুসলমানদের একটা পীর আছে, নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলুন নারায়ে তাকবীর। যার দরবারে একটা পাতিলা আছে, সেই পাতিলাতে 120 মণ চাল ফোটে। 100। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা পড়তে পড়তে ভর্তি হয়ে যায়। এই টাকাগুলো বস্তায় ভরে নিয়ে যায় ভারতবর্ষের অর্থ তহবিলে। ও মুসলমান, জেনে রেখে দিও মুসলমান, চলে গেছে মুসলমানেরা দোকানদারি করে গেছে, তাদের দোকানদারি আজও ফুরায়নি। কিয়ামত পর্যন্ত ভারতের দোকানদারি মুসলমানদের চলবে। ভাইরা আমার, বন্ধুরা, একবার ইতিহাস পড়ে দেখো। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর বলল ধোবানি আগিয়ে এসো। ধোবানি আগিয়ে এলো, দরবার গোটাই মসনদ খাড়া। উনি তীর আর ধনুক নিয়ে এসে বলল, ধোবানি তোমার নাম কি? বলল কমলা। তুমি হিন্দুর মেয়ে? বললো হ্যাঁ। বলে কমলা সুন্দরী, শোনো, রাজ হুকুম লঙ্ঘন করলে তার মৃত্যু। বলে হ্যাঁ। আমি বাদশাহ হুকুম দিচ্ছি, কমলা রে, এই ধনুক আর তীর নে। আমার নূরজাহান তোর সামনে তোর স্বামীকে যেমন হত্যা করে বিধবা বানায়েছে, তাই আমার নূরজাহানের সামনে নূরজাহানের স্বামীকে হত্যা করে নূরজাহানকে বিধবার ড্রেস পরিয়ে দে। সুবহানাল্লাহ বলুন। বিচার দেখুন, নারায়ে তাকবীর। কি বিচার! ভারতবর্ষের মাটিতে বিচার দেখেন। বিচারের দিকে তাকালে আশ্চর্য। ধোবানি তীর আর ধনুক এইভাবে নিয়ে বাদশার বুকের দিকে যখন তুলেছে, থরথর করে কাঁপতে কাঁপতে ধোবানি মাটি লুটিয়ে পড়ল। সবাই বলল, কি ব্যাপার? এই তো সুবর্ণ সুযোগ, কেন তীর মারলে না? ধোবানি বলল, মারবো কি করে? আমি দেখতে পেলাম আমার চোখের সামনে আমার মৃত স্বামীর চেহারাটা ভেসে উঠেছে। আমাকে হাত দিয়ে বলছে, ইনসাফের কবর দিস না কমলা রে, ইনসাফের কবর দিস না। আদেল ইনসাফ বাদশাহ বিচার করেছে, একে তুই নষ্ট করবি না। নারায়ে তাকবীর। তাই সঙ্গে সঙ্গে নূরজাহান মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলেন, নিজের সঙ্গে রাখলেন। ধোবার 2টো মেয়ে ছিল, নিজের মেয়ের মতো করে লেখাপড়া শিখে তাকে মানুষ করেছিলেন। হে বন্ধুরে, এখন নেড়ে বলে আমাদেরকে নাকি ভারত থেকে দেব তেড়ে। মেদিনীপুরের মাটিতে তাড়বর তাড়বর রব বলে এরা রঙ্গিলা, এরা বাংলাদেশ। খুঁজতে খুঁজতে 250 ঘর পেল। 250 ঘরের মধ্যে একটাও মুসলমান নাই। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্রাট সম্রাট ঔরঙ্গজেব আলমগীর, জাহাঙ্গীরের পুত্র হলো শাহজাহান, শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব আলমগীর। তখন ঔরঙ্গজেবের বয়স হলো 25 বছর। টকবগে যুবক, ইয়াডালমাডান। পানিপথের যুদ্ধে ঔরঙ্গজেব সেনাপতি সেজে চলেছেন। ঔরঙ্গজেব পথের মধ্যিখানে একজন বুড়ি মেয়ে কপাল ভর্তি সিঁদুর নিয়ে কেঁদে কেঁদে বলল, ও বাবা ঔরঙ্গজেব, ও বাবা তুমি নাকি কোরআনে হাফেজ, ও বাবা ধন, তোমরা নাকি ইসলামকে বড় ভালোবাসো। বললে কি বলতে যাও? বললে বাবা জান, আমাদের ধর্মে আছে কোন হিন্দু ব্রাহ্মণের যদি স্বামী মরে যায়, সেই স্বামীর জ্বলন্ত চিতাতে তাকে পুড়ানো হবে। ও বাপ ধন রে, আমার স্বামীর জ্বলন্ত চিতা আমি পুড়ব, এর নাম হলো সতীদাহ। আমার একটা বেটা আছে বাবা রে,
মাত্র 6 মাস বয়স, সেই 6 মাসের বাচ্চাটাকে আমি কার কাছে রেখে যাব? বাবারে, তোমাদের ধর্মে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মা খাদিজাতুল কুবরা মক্কার মেলা থেকে একটা ছেলে কিনে এনেছিল, নাম ছিল যায়েদ, আল্লাহর নবীকে দিয়েছিল। নবী সেই ছেলেটাকে পুষ্য পুত্র রূপে রেখেছিল। তাহলে মুসলমানেরা পরের ছেলেকে নিজের ছেলে বলে অধিকার দিতে পারে। বাবা, তোমার ধর্মে আছে, তাই তুমি যদি মুসলমান হও, নবী প্রেমিক যদি হও, আল্লাহ প্রেমিক যদি হও, রসুলকে যদি ভালোবাসো, তাহলে আমার বেটাকে তোমার বাড়িতে লালন পালন করো। খবরদার আমার বেটার জাত নষ্ট করো না। আমার বেটার যদি জাত নষ্ট করে দাও, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে তোমাকে ছাড়বো না। বাদশাহ সম্রাট ঔরঙ্গজেব, মুসলমানের ইতিহাস শোনো। তিন কিনকা রাজত্ব পেয়ে উড়ে এসে জোরে বসেছ, মুসলমানের ইতিহাসগুলো পড়ো। এটা মুসলমানের লেখা বই নয়, বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ। বইটার নাম হলো, যে লিখেছেন তার নাম হলো খ্রিস্টান রাইটার মোড়সি। তিনি লিখেছেন এই বইটা। মুসলমানদের অবদানের দিকে একবার তাকাও। আজ মুসলমানরা রাজা হয়েছিল, তারা প্রজা হয়ে কেন থাকতে চারে না? মুসলমানদের কি দিনই মুসলমান, সারা পৃথিবীর মাটিতে খবর নিয়ে দেখো, মুসলমান সবার আগে আছে। সম্রাট ঔরঙ্গজেব আলমগীর ওই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে নিজের বিবি রইসাকে বললেন, রইসা রে, বেটা রে, বিবি রে, এটা ব্রাহ্মণের ছেলে, তোর গায়ের দুধ খাওয়াই না, গরুর দুধ খাবি না, ছাগলের দুধ খাবি না, তুই মায়ের দুধ খাওয়া। কারণ গরুর দুধ খেলে জানোয়ারের স্বভাব হবে, আর মায়ের দুধ খেলে মানুষের স্বভাব হবে। মদন বাড়ি হলো, মদন কুমার ঔরঙ্গজেবের বাড়িতে মানুষ হলো, লালিত পালিত হলো। মদনের বয়স যখন হয়ে গেল 20 বছর, অ্যাডাল্ট হয়ে গেল, মডার্ন হলো। দেশের বিশ্ব সুন্দরী দেখে মদনের বিয়ে দেওয়া হলো। মদন বললেন, বাবা যান, জাহাপনা গো, আমাদের ধর্মে আছে নতুন বিয়ে করে মন্দিরে পুজো দিতে যেতে হয়। সম্রাট ঔরঙ্গজেব বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি তোমার ধর্মের কোনো ক্ষতি করব না। সম্রাট ঔরঙ্গজেব এখনো মুসলমানরা আমরা মানি। বসিরহাটে মিষ্টির দোকান আছে, আছে না? হিন্দুদের, মোল্লাদের, হিন্দুদের। তাহলে আমরা হিন্দুর দোকানের মিষ্টি এনে খাই, অনুষ্ঠানে নিয়ে যাই, বিয়েতে দিই, জলসায় মজলিসে দিই। যদি আমরা সাম্প্রদায়িকতা হতাম, তাহলে কি হিন্দুর দোকানের মিষ্টি খেতাম? আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হলাম সম্প্রীতি। আমরা মুসলমানরা যদি হিন্দুর দোকানে চাল নানি, ডাল নানি, তেল নানি, মাছ নানি, হিন্দুর দোকান চলবে না। আমরা কোনো হিন্দুকে ঘৃণা করি না। কলকাতায় দেখবেন অধিকাংশ হোটেল সব হিন্দু, ধর্মতলার ডাইনে বাঁয়ে যত হোটেল সব হিন্দু। কলকারখানা থেকে লোক ছুটে গিয়ে হিন্দুর দোকানে খায়, আবার কারখানায় চলে যায়। মুসলমানেরা যদি সাম্প্রদায়িকতা ভাবতো, তাহলে হিন্দুর দোকানের কোনোদিন ভাত খেত না। মুসলমান তোমার হোটেলে কোনোদিন হিন্দু ঢুকবে না, ঢোকে? আরে মুসলমান, তুমি ভালোবাসো। আমাদের একজন কবি, নাম হলো নজরুল, সে গান গেয়ে গেছে একটা কবিতা, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। আমি ও রূপ দিয়েছি মা হওয়ার ওই দুটো সন্তান হিন্দু মুসলমান, মা হওয়ার ওই দুটো সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান।
আল্লাহু আকবার, জোরে বলুন। দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভাসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পান? সুবহানাল্লাহ বলুন। নারে তাকবীর। সম্রাট চিন্তা করে দেখো বন্ধু, ঔরঙ্গজেব আলমগীর ব্রাহ্মণের ছেলেকে মানুষ করে লেখাপড়া শিখালেন, বিয়ে দিয়ে দিলেন। এসে বললেন, বাবা যান আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে মন্দিরে পুজো দিতে যাব। সম্রাট বললেন, যাও, লা ইকরাহা ফিদ্দিন, কোরআন বলেছে আমার ধর্ম, কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন। কোরআন জানিয়ে দিয়েছে কারোর ওপর জোর করে দিন অত্যাচার করে না, জোর করে কাউকে মুসলমান করে না, কোরআন কারোর ওপর প্রেসার দেয় না। আল্লাহর নবী বলেছেন, কোরআন জানিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, জবরদস্তি নাই। মদন পুজো দিতে গেল মন্দিরে, পুজো দিতে গিয়ে যখন সোমনাথ মন্দিরে সেজদা করতে যাবে, ওকে গড় করা বলে ওরা। যেই করেছে মন্দিরের ঘন্টা বেজে উঠল, আলো জ্বলে আলো নিভে গেল। মদন মাথা তুলে দেখলো তার বিবি বাম দিকে দাঁড়িয়েছিল, বিবি আর নাই। মদন চিৎকার করে বলল, হে আমার বিবি কই, আমার বিবি কই? এমন সময় মন্দির থেকে আওয়াজ আসছে, মদন বাড়ি যাও, তোমার বিবিকে আমি স্বর্গে নিয়ে গেলাম। স্বর্গের কথা শুনে মদন বাড়ি গেল। সম্রাট ঔরঙ্গজেব বলল, বাবা আমার বৌমা কই? তোমার বৌমাকে মন্দিরের নিষ্ঠুর দেবতা ওকে স্বর্গে নিয়ে চলে গেছে। ঔরঙ্গজেব আলমগীর সঙ্গে সঙ্গে তার সৈন্যদেরকে বলল, মন্দিরটা চতুর্দিকে ঘিরে নাও, বাহিরের কেউ যেন ঢুকতে না পারে, কেউ যেন বেরুতে না পারে। চতুর্দিকে সৈনিক ঘুরে দাঁড়ালো। সম্রাট ঔরঙ্গজেব আলমগীর মন্দিরের সামনে দাঁড়িয়ে বলল, ও মন্দিরের পুরোহিত, ও মন্দিরের দেবতা, তুমি যদি ভগবান হও তোমার ভগবতী আছে, তুমি যদি ঈশ্বর হও তোমার ঈশ্বরী আছে, তুমি যদি নারায়ণ হও তোমার নারায়ণী আছে, তুমি যদি শিব হও তোমার পার্বতী আছে, তাহলে আমার মদনের বউকে নিমি কোথায় গিয়েছো? বলল, স্বর্গে নিয়ে গেছি। সম্রাট বলল, স্বর্গে নাপাক জায়গা না পবিত্র জায়গা? স্বর্গ যদি পবিত্র হয় পরের বউকে নিয়ে গেলে কি স্বর্গ মানায়? মন্দিরের ঠাকুরের মুখ দিয়ে আর কথা বার হলো না। যে মূর্তির ভিতরে কথা বার হচ্ছিল, ঔরঙ্গজেব তরোয়ালটা টেনে মন্দিরের পুরো মাথায় মারল। ঠাকুরের মুন্ডুটা কেটে গেল, ওর ভিতরে বেরিয়ে হলো লাল টকটকে রক্ত। সবাই বলল, এ কি? বলে, দেখতে বুঝি পাও না? মাটির প্রতিমা কি কোনোদিন কথা বলে? মানুষের ভিতরে মাথা গলিয়ে কথা বলতো। সঙ্গে সঙ্গে এরা বলল, তাহলে মদনের বউ কই? মন্দিরের বাংকার খুলে মন্দিরের তলায় মদনের বউকে পাওয়া গেল উলঙ্গ অবস্থায়, ধর্ষণ অবস্থায়। হিন্দু ভাইয়েরা বললেন, জাহাপনা গো, যে মন্দিরে অপবিত্র কাজ হয়, মন্দির নাপাক হয়ে গেছে, আবার মন্দির ভালো করে গড়িয়ে দেন। মন্দিরের লকার ভেঙে তখনকার বাজারে 16 মণ সোনার গহনা বার হয়ে এলো। আবার সেই সোনার গহনা দিয়ে ঔরঙ্গজেব আলমগীর সম্রাট মন্দির বানালেন। ইতিহাস বোধহয় ভুলে গেছো ভাইরা আমার, বন্ধুরা আমার। শুধু মুসলমানদের ওপর বদনাম ছাড়া আর গাল ছাড়া তোমরা কি খুঁজে পাও না? ভারতবর্ষের মাটিতে কোনো মুসলমান তো রামায়ণের বিরুদ্ধে বলে না, বেদের বিরুদ্ধে বলে না, গীতার বিরুদ্ধে বলে না, বাইবেলের বিরুদ্ধে বলে না। তোমরা যদি বাইবেল পড়ো, শরীরতত্ত্ব হেরি নাম কল্যাণ হং শান্তি সর্বভূত কল্যাণ হেরি নাম নমস্তি মোহাম্মদে ভয়। তোমার বেদ বলে দিয়েছে, মায়ের পেট থেকে জন্ম নিয়ে যিনি মিথ্যা কথা বলেননি তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহি ওয়াল মাতালাং তিসলং তিত্ত তিস এবং লা ইলাহা ইল্লা হারব কিবা
করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। ওই যে মক্কার সরজমিনে আব্দুল্লাহর জিন্ন কুঠিরে মা আমিনার ঘরে আলো করে যিনি এসেছিলেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী কাউকে প্রতারণা করেনি, কাউকে ধোঁকা দেয়নি। বেদ বলেছেন যদদাং শরণাং পূজ্যত নমো আল্লাহ বয়, তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। এই জন্য আরবের বিখ্যাত কাফের তার নাম রেখেছিল আল আমিন, তুমি সত্যবাদী। আরবের লোক তাকে ডাকতো সত্যবাদী বলে। এমন একজন নবী মুহাম্মদ আরবি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে চিন্তা করে দেখো সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, আমাদের হাবিবে মকবুল, নূরে মুজাসসাম রাসূলে আকরাম, জান্নাত গুলফাম আজ ভরে, হাবিবে রহমান ইমানে সুবহান আসছে আমিনার ঘরে। আপনারা জানেন আমাদের ছেলেরা স্কুলে যায়, কি পড়ে? ওয়াতে অজগর, আতে আম, হর্ষইতি ইঁদুর, দীর্ঘইতি ঈগল পাখি পড়ে না? আমার আফসোস হয় এত মুসলমান কবি এলো, যদি আমাদের জন্য কিছু করে যেত। তাই আমি একটা বই লিখেছি, বইতে নাম দিচ্ছি ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হর্ষইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘইতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর খতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ঈমান আনি, খতে খতনা প্রথা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো নাজার, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাহগার, ওতে ওর মতো টুপি পরি, ছতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বরগুঞ্জয়ে জান্নাতে যাব সবার আশা, ঝতে ঝগড়া করা হয় মহাপাপ, ইতেই ওর বোঝা হবে না মাপ, টতে টাকা করি সুদ নেব না, ঠতে ঠিকই রাখিব ইমান খানা, ডতে ডান্ধার দিয়ার বিলিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তাইতে তামাম আলম নয় তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে, ধতে ধৈর্য ধরি বারে বারে, দন্ত নয় নামাজ পড়ি পাঞ্জবারে, পথে পাক কোরআনে বাণিত শাক, হতে ফেরে বাজে হয় বড় গুনাহগার, বতে বেহেশতে অতি সুখের ঠাঁই, ভতে ভেদা বেদনায় সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, অন্তে যায় যেতে হবে জগৎ সারি, রতে রসুল খোদা মরুর রাজা, লতে লাভজ করি পাপের বোঝা, পথে বশ করিব কুপ্রকৃতি, তালবেশয় শক্তি মতো রাখবো কীর্তি, মতানশয় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তশয় সালাম জানাই মুসলমানদের, হাতে হারাম ছেড়ে হালাল ধরি, রাতে গাড়ির মাঝে নামাজ পড়ি, দৃঢ়তে দৃঢ় করি মানে কিন, অন্তঃস্থয় লয় হবে না ইসলামের দিন, হসন্তয় সৎ সাহস ওই গুণের আধার, হান্ডে তাই হিংসা গীবত করব না আর, বিসর্গায়ে দুঃখী জনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করছে আলো, নারায়ে তাকবীর। ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, মেজ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তখন একটা গজল গেয়েছিলেন, আমি তখন ওনার দরবারে ছিলাম, আমাকে লিখে দিয়েছিলেন, সেটা আমার বইয়ের মধ্যে দিছি। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রহস্য তিনি লিখেছেন তার কবিতা, ও গো দয়াময় রহমানুর রহিম, তোমায় শরণ করি, তোমার নামে সদা জাগে প্রাণে, তোমার নামেতে যেন মরি, কোন সে মকামে রেখেছিলে মোদের শূন্য দেহে প্রাণ, মায়েরই পেটেতে কৌশল করে পাঠাইলেন দয়াবান। ওই কবিতার বই আর নবীদের বই, দুটো বই আমার একটা 25 টাকা করে দাম, দুটো বই একসঙ্গে 50 টাকা।
আমার দোয়ার পরে নামার পরে এখানে আপনারা যারা নেবেন জোড়া বই 50 টাকা, একটা বইয়ের দাম 25 টাকা। নানা রকম কবিতা গজল তার মধ্যে দেওয়া আছে। আর আরেকটা বই আছে 25টা নবীর জীবনী, কে কতদিন বেঁচেছিলেন, কার নাম কোরআনে কত জায়গায় এসেছে। যাই হোক, এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে আমার ছোট ভাই, সুবহানাল্লাহ বলুন, আপনাদের বাংলার বিখ্যাত আলেম জানেন, শাহনুর আলমকে চিনেন। আমার টাইম দেওয়া হয়েছিল, তখন তো লোক ছিল না, আল্লাহর রহমত আপনারা এসেছেন, এই বলে আপনাদের কাছে বিদায় নিয়ে খুশি তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন ওখানে আমার লোক আছে, ওখান থেকে নিয়ে নেবেন। ওখানে না, সময় চলে গেছে, টাইম আসবে। বক্তা না এলে টেনে দিতাম। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আলহাজ মাওলানা শাহনুর আলম সাহেব। আপনাদের কাছে খুবই পরিচিতি, আপনারা যারা উঠে যাচ্ছেন উঠে যাবেন না, জলসার পবিত্রতা বজায় রাখুন। আপনাদের গ্রামের মানুষ, যিনি একজন যোগ্য আলেম,